রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্র, খানাকুল, হুগলি। আর এটা রয়েছে টিকিট কাউন্টার। টাইমিংটা দেখে নাও, সময় সকাল 8টা হইতে বৈকাল 4টা। কাউন্টার নম্বর 1-2। এখানে কিন্তু মদ্যপান নিষেধ। টিকিট মূল্য শিশুদের 10 টাকা, বয়স মূল্য 10 টাকা। পিকনিক স্পটও হয়। সতীদাহ, এই কার্তিক, ওখানে সতীদাহ, ওইটা সতীদাহ। আচ্ছা আচ্ছা, ওই দিক দিয়ে যে দেখায় না। আচ্ছা, ওটা লাস্টে বেরোনোর সময় দেখে নাও। রামমোহন রায়ের আসল বাড়ি সেখানে, সেই এই মোড়টা যে বাঁধলে কাছে করে আছে, ওইখানে আসল বাড়ি। এখানে ও বাবার সাথে বিবাদী হয়ে এখানে বাড়ি করছিল। বাড়িতে এখানে থাকছে, এই বাড়িতে। বাড়িতে এখন কিছু পয়সা নেই। হয়ে পড়েছিল, 4টের সময় বন্ধ। কারেন্টটা পাল্টি ভেঙে সব মানে প্রেম করার জ্বালা, বুঝতে পেরেছে? প্রেম করতে আসে, সেই করে 4টের সময় বাড়ি দিয়ে। এটা বাড়িটা মনে হচ্ছে ধ্বংস হয়ে গেছে না? হ্যাঁ, এটা বাড়িটা। রাজা রামমোহন রায়ের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। রাজা রামমোহন রায়ের বাড়ি সতীদাহ এখন এটি সরকারি রক্ষণাবেক্ষণে রয়েছে। পার্ক হিসেবে থাকে এটা, দেখতেই পাচ্ছেন। এটা হুগলি জেলার খানাকুল থেকে আসতে আসে রাজা রামমোহন রায়ের বাড়ি, মন্দির, বাড়ি রয়েছে সেদিকে। এটাও একটা বাড়ি। এটা তার পিতামহের সাথে একটু মানে বাবার সাথে বিবাদ হয়ে এখানে বাড়ি করেছিলেন। সতীদাহ প্রথাকে নিয়ে সবাই জানি। এই সেই মহান ব্যক্তি। ফটো তুলতে হবে না তোকে? বোটিং এর ব্যবস্থা আছে না? আরো আগে থেকে রক্ষণাবেক্ষণ করলে প্রচুর পয়সা, সব পয়সা খেয়ে নেয়। ও তো সব পার্টি ফান্ড থেকে শুরু করে সব রকম যায়। হ্যাঁ, তাহলে তো পরিষ্কার করে রাখা দরকার। পরিষ্কার করে রাখবে কি, সব তো খেয়ে নিচ্ছে, পার্টির লোকেরা সব খেয়ে নিচ্ছে। পার্টি থেকে পার্টির উপরে অনেক কিছু ব্যাপার আছে পরকে পর। এখানে মানে 25শে ডিসেম্বর থাকতে মানে পৌষ মাস যা পড়বে পিকনিক, হ্যাঁ, সব এক একটা মানে চুলা জ্বলবে, 25 টাকা করে টিকিট। আচ্ছা, ওইদিকে আরেকটা মন্দির দেখা যাচ্ছে লাল কালার, ওটা কি মন্দির? ওইটা হচ্ছে আশ্রম। আচ্ছা আচ্ছা, এই সব
ঠিক আছে, বুঝলে ওরা ঠিক পাঁচিল ডেঙিয়ে হুম। জাম পারবে, জামরুল পারবে, এখানে জামরুল গাছের সব আছে। হ্যালো, হ্যাঁ ওই তো ছিল চলে এসছে, মায়ের ছেলে এইখানে প্রতি নিত, পুকুরে, এই সামনে পুকুরে এই এ দিয়ে বোটিং হতো, এখন আর রক্ষণাবেক্ষণ করে। সব ছিল, এখন আর কোনো কিছুই নেই। এখানে একটা ব্রিজ ছিল। এগুলো তো সব বন হয়ে গেছে, মানে এগুলো সব রক্ষণাবেক্ষণ নেই। হ্যাঁ হ্যাঁ, তো টাকা দিয়ে টিকিট ফিকিট কেটেও যদি রক্ষণাবেক্ষণ না হয়, তার মানে টাকা সব যাচ্ছে কোথায় সে বোঝা যাচ্ছে। এখানে একটা ব্রিজ ছিল, ওটাকে যাওয়ার জন্য। মানে ওইদিকেও যাওয়া যায়, তাই তো? হ্যাঁ, ওই যারা প্রেম ফ্রেম করে তারা প্রেম মানে এখানে প্রেমেরই তো জায়গা। এইসব জায়গায় দুপুরবেলা কোনো সিট খালি নেই। বুকিং, হ্যাঁ, ওই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। আমরা তো আমি বোধহয় 2বার না 3বার ঢুকলাম। বিয়ের আগে যা ঢুকেছি, বিয়ের পরে 2বার না 3বার ঢুকলাম। সেদিনকে এসেছিলাম, ওর কাকা এসেছিল, হুম। এসেছিলাম সেদিনে ঢুকে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম ওদের সাথে। তো চিনা জানা, হুম, সামনে বাড়ি মনে হচ্ছে না। ওই যা বললাম বলছে না ওটা। ওই দিকটা দিয়েও যাওয়া যায়, তার সেই একদম পাঁচের সেদিক। ওই দিক দিয়েও যাওয়া যাবে, ওই দিক দিয়েও যাওয়া যাবে। তার মানে এগুলো সব যখন এইখানেই কলেজ boating স্টুডেন্ট, হতো। হ্যাঁ, অনায় ভর্তি বললো নি। পানায় ভর্তি হচ্ছে কি সাপ না গোসাপ না কিটা ওটা, কচ্ছপ না, নাকি কচ্ছপ নয়, পাখি, ডাক পাখি। ডাক পাখি না? চার দিক দিয়ে রাস্তা করে আছে, যে রাস্তা করে নেই তা না। হুম। ওদিক দিয়ে যাবি না এদিক দিয়ে যাবি? কোনটা দিয়ে যাওয়া যায়? এটা দিয়ে তো মানে এটা দিয়েও যাওয়া যাবে, ওই দিক দিয়েও যাওয়া যাবে। যেটা দিয়ে যাওয়া হলেই হবে। যে সত্যি দেখা দেখতে পারলি হুম। তৈরি করবো। এইদিকে ভালো আছে, কি বুঝলি, খারাপ নয়। দেখি আসবে একদিন সময় করে সকালবেলা। কিন্তু আসলে আমাদের সঙ্গে আর দেখা হয়নি, আমরা তো চলে যাবো। না আসলে এখন আসবে না, সেই জানুয়ারি মাসের দিকে যদি আসে। তখন আসলে তাহলে ওই তো ঘর যদি খোলা থাকে তাহলে ঘরের ওরা নেড়ে দিবে, তাহলেই তো ভিজে যাবে। সৌমেনকে নিয়ে আসবো। ওকে না নিয়ে এলো, আমি তো চিনে গেছি। আমি কি চিনি নাকি? ও না যদি আসে, তুমি যদি আসো। এই সৌমেনকে ফোন করবো তখন, যদি আসে তাহলে, নাহলে সেই সময় আপনার নাম্বার নিয়ে নেবো, তখন অসুবিধা নেই। তার বিছানা হচ্ছে, লাইট ফাইট জ্বলে হচ্ছে, কাজ চলছে। আর বিছানা সেটাই তো। ওই সাইড দিয়ে যাবে নাকি, এটা দিয়ে চলে। মাটি চাপা দিচ্ছে। রাস্তায় ঘুরলে এখনো বহু টাইম। না ঘুরলে তো এখনো দেখে দেখে গেলে এক একটা ভালো করে, এখন অনেক টাইম লাগে। এই ভিতরে ভিতরে যখন ওই সতীধর এটা দেখে নাও তাহলে। চল। হ্যাঁ
ওই যে এটা দেখো। জুতো খুলে যাবে। এটি সতীদাহ প্রথার স্মৃতি। সতীদাহ বেদী 1811 খ্রিস্টাব্দ। এখান থেকে তো এই তো দিয়েছে